হরে কৃষ্ণ। গলায় তুলসী কাঠের মালা কেন ধারণ করা আমাদের কর্তব্য? তুলসী কাঠের এই কণ্ঠী মালা, এটি হলো একটা পরিচিতি। যেমন একজন মনিব তার গৃহপালিত পোষা কুকুরকে গলায় বেল্ট পরিয়ে রাখে প্রকৃতির অন্যান্য কুকুরদের থেকে তাকে আলাদা করার জন্য। যেমন একজন পুলিশ কর্মী বা সেনাবাহিনীর আর্মি অফিসার গলায় আইডেন্টিটি কার্ড পরেন, ঠিক তেমনই বৈষ্ণবদের পরিচিতি হলো কণ্ঠী মালা। মা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে, আর লা ধাতুর অর্থ হলো নিজেকে দান করা। অর্থাৎ যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন, সেই ব্যক্তি এই কণ্ঠী মালা, তুলসী মালা ধারণ করার যোগ্যতা অর্জন করেছেন। এই মালা ধারণকারী কোনো ব্যক্তি যদি কখনো ভুলবশত অশুচি বা অনাচারী হয়ে পড়েন, তবুও ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করেছেন নিঃসন্দেহে সেই ব্যক্তি যদি তার ভুল সংশোধন করে নেন, অন্তিমে তিনি ভগবানের চরণ লাভ করতে পারবেন। শাস্ত্রে অন্যত্র উল্লেখ করা আছে, তুলসী কাঠের মালা ধারণকারী ব্যক্তিকে দেখে যমরাজ এবং যমরাজের ভয়ঙ্কর দূতেরা দূর থেকে প্রণাম করে শ্রদ্ধা জানান। বিনম্রতা সহকারে তারা তাদের থেকে দূরে চলে যান। যেমন করে গাছ থেকে একটা ঝরা পাতা শুকনো অবস্থায় ঝরে পড়ে, ঠিক তেমনই কণ্ঠীমালা ধারণ করলে রাত্রিতে দুঃস্বপ্ন না দেখার সম্ভাবনা প্রবল হয়। এই দুঃখময় জগতে দুর্ঘটনা থেকে মুক্ত হওয়া যায়, আর অস্ত্রের আঘাতজনিত কোনো আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। হরে কৃষ্ণ। এই জন্য তুলসী মালা ধারণ করা কর্তব্য।